মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায়। হরমুজ প্রণালীর একদিকে আছে আরব দেশগুলো, এসব দেশের মধ্যে আমেরিকার মিত্র দেশগুলোও রয়েছে। হরমুজ প্রণালীর অন্য পাশে রয়েছে ইরান। হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ যে অংশ, সেখানে ইরান এবং ওমানের দূরত্ব মাত্র 21 মাইল। এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুইটি লেন রয়েছে এবং প্রতিটি লেন 2 মাইল প্রশস্ত। হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে, কিন্তু জ্বালানি তেল বহনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য হরমুজ প্রণালী যথেষ্ট গভীর এবং চওড়া। পৃথিবীতে যে পরিমাণ জ্বালানি তেল রপ্তানি হয়, তার 5 ভাগের 1 ভাগ হরমুজ প্রণালী দিয়ে যায়। এই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 1,90,00,000 ব্যারেল তেল রপ্তানি হয়। মালাক্কা প্রণালী দিয়ে জ্বালানি তেল রপ্তানি হয় 1,60,00,000 ব্যারেল এবং সুয়েজ খাল দিয়ে প্রতিদিন 55 লক্ষ ব্যারেল তেল রপ্তানি হয়। হরমুজ প্রণালী হচ্ছে ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রধান রুট। ইরানের অর্থনীতির জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ইরানের উপর আমেরিকা নতুন করে যে অবরোধ দিয়েছে, তাতে তারা মোটেও খুশি নয়। ইরান বলছে তাদের তেল রপ্তানিতে আমেরিকা যদি বাধা দেয়, তাহলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে কোনো তেল রপ্তানি করা যাবে না। ইরান বলেছে হরমুজ প্রণালী দিয়ে যত তেল পরিবহন করা হবে তারা সেটি বন্ধ করে দিবে। 1980-র দশকে ইরানের যুদ্ধের সময় এ ধরনের ঘটনা ঘটেছিল। সেই সময় ইরাক এবং ইরান পরস্পরের তেল রপ্তানি বন্ধ করতে চেয়েছিল। তখন জ্বালানি তেল বহনকারী 240টি তেলের ট্যাঙ্কার আক্রান্ত হয়েছিল এবং 55টি ডুবে গিয়েছিল। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দিতে চায়, তাহলে সেটির কিছু নেতিবাচক দিক আছে। হরমুজ প্রণালী অশান্ত হয়ে উঠলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়বে। হরমুজ প্রণালী ব্যতীত পারস্য উপসাগরের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগের আর কোনো রাস্তা খোলা নেই। পারস্য উপসাগরের আশেপাশের 8টি দেশ এই প্রণালীর উপর প্রতিদিন নির্ভর করে থাকে। পারস্য উপসাগরের আশেপাশের দেশগুলোর অনেক বেশি খনিজ তেল মজুদ রয়েছে, কাজেই তেল বাণিজ্যের বড় একটা অংশ নির্ভর করে হরমুজ প্রণালীর উপর। হরমুজ প্রণালীর আশেপাশের দেশে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে। এই অঞ্চল থেকে কাতার সব থেকে বেশি এলএনজি গ্যাস রপ্তানি করে থাকে। হরমুজ প্রণালী অনেক সরু হয় বলে জাহাজ চলাচলের যেন ব্যাঘাত না ঘটে, সেজন্য জাতিসংঘ 2টি লেনের ব্যবস্থা করেছে। পারস্য উপসাগরের তীরবর্তী দেশের জীবাশ্ম জ্বালানি হরমুজ প্রণালী হয়ে চীনে প্রবেশ করে। চীন এই অঞ্চল থেকে 45 ভাগ জীবাশ্ম জ্বালানি আমদানি করে থাকে। জাপানের 48 ভাগ তেল এবং গ্যাসের চাহিদা মেটানো হয় হরমুজ প্রণালী দিয়ে আসা পণ্যের মাধ্যমে। দক্ষিণ কোরিয়ার তেল এবং গ্যাসের 30% মতো চাহিদা মেটানো হয় এই অঞ্চল থেকে। কাজেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে এসব দেশের অবস্থা শোচনীয় হয়ে দাঁড়াবে। জ্বালানি রপ্তানিকারক সব দেশ ওই সময়ে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে এবং এর বাজে ফলাফল ভোগ করতে হবে পুরো বিশ্বকে। জ্বালানি সম্পদ, বাণিজ্য রুট, ভূরাজনৈতিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং ইসরায়েলের সঙ্গে দেশটির স্থায়ী মিত্রতার মতো বিষয়গুলোকে এই অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের কারণ হিসেবে মনে করা হয়।